কথায় বলে না ছাদে মাল নাই বাম্পারে ভিড়। ডরিভাল জুনিয়রের অবস্থা ঠিক একই রকম। ঘোষণা দিয়েছিলেন, লিখে রাখতে পারেন, ব্রাজিল বিশ্বকাপ ফাইনাল খেলবে, কিন্তু এখন কি অবস্থা বলেন তো? তিনি নিজেই নাই। ব্রাজিল ফাইনাল খেলবে কি খেলবে না সেই তর্ক বিতর্ক অনেক পরে। আগে বিশ্বকাপে যাক, ভালো খেলুক, ফাইনাল পর্যন্ত যাবে কি যাবে না সেটা অনেক পরের কথা। কিন্তু তিনি যে নিজেই থাকবেন না, এইটাকে উনি কল্পনা করতে পেরেছিলেন? কিংবা উনি কি কখনো চিন্তা করতে পেরেছিলেন যে এই ধরনের পারফরমেন্স দিয়ে কিংবা আমার এই ধরনের ট্যাকটিক্স দিয়ে আমি বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত যেতে পারবো? যেখানে উনি কোপা আমেরিকায় টিকতে পারলেন না, উনি ল্যাটিন ফুটবলের সামনে উনি টিকতে পারছেন না, ল্যাটিন ফুটবলের যেই কোচগুলো আছেন তাদের সামনে টিকতে পারছেন না। ভাগ্যক্রমে স্পেন কিংবা ইংল্যান্ডের বিপক্ষে উনি ভালো একটা খেলা দিয়েছিলেন, সেটা একটা ডিফারেন্ট কেস। কিন্তু এরপর থেকে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর তিনি এমন কি খেলা দেখিয়েছেন কিংবা এমন কি অর্জন করেছেন যেটার মাধ্যমে তিনি আত্মবিশ্বাসের সাথে বলে ফেললেন ব্রাজিল বিশ্বকাপ ফাইনাল খেলবে। তবে একটা কথা আপনি স্বীকার করেন না করেন, ফুটবল ইতিহাসে এমন বিরল ক্যারেক্টারের কোচ খুব কম আছে যে কিনা দায়িত্ব নেওয়ার পর নিজ দলের সমর্থকদের চেয়ে প্রতিপক্ষ দলের সমর্থকদের সব থেকে বেশি খুশি করতে পেরেছেন। বিষয়টা কেমন? যে ওস্তাদ, আপনি যতদিন ওইখানে থাকবেন ততদিন ওই দলটা মোটামুটি আকাশ ভরা তারা হয়ে যাবে, এটা আমরা অন্তত পক্ষে নিশ্চিত। চিন্তা করেন একবার, প্রতিপক্ষ দলের সমর্থক থেকে নিয়ে শুরু করে কোচিং প্যানেল সবাই চিন্তা করে যে উনি যতদিন ওখানে আছেন ততদিন এই দলটার আকাশ ভরা তারা। উনি বুঝলেন না, উনি ঘোষণা দিলেন আমি বিশ্বকাপ ফাইনাল খেলব। দিতে পারেন, আত্মবিশ্বাস ভালো, অসুবিধা নাই, আপনি স্বপ্ন দেখতেই পারেন, কিন্তু স্বপ্ন দেখা তো সমস্যা না, স্বপ্নটা যেন দোষ না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে না দাদু? খেয়াল তো রাখলেন না। এখন বিদায়টা নিলেন, বিদায় নেওয়ার সময় আবার কি মারাটা দিয়ে গেলেন ব্রাজিল ফেডারেশনরে, যে আপনি গেলেন, আপনাকে বরখাস্ত করা হয়েছে, বিশ্বকাপের আগ পর্যন্ত আপনাকে যাবতীয় স্যালারি দিয়ে তারপরে বিদায় করা হয়েছে। চিন্তা করেন একবার, মানে উনি যে এখন বিদায় হয়েছেন, প্রতি বছরে ওনাকে যেই মানে বেতনটা দেওয়া হইতো, বিশ্বকাপের আগ পর্যন্ত যেহেতু ওনার চুক্তি ছিল, ওই চুক্তি অনুযায়ী তাকে সব টাকাগুলো বোঝাই দিতে হচ্ছে সিবিএফকে। মানে আইসাও দিলাম এক আকাশ ভরা তারা বানায়া, যাওয়ার সময়ও আকাশ ভরা তারা বানায় দিয়ে তারপরে গেলাম। তো যাই হোক, ডরিভাল জুনিয়র, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। যা করেছেন ভালো করেছেন। দিন শেষে আপনার বিদায়ে আমরা অন্ততপক্ষে এটা বলতে পারি, ব্রাজিলের দায়িত্ব না নিলে বোধহয় আপনার এতগুলো হেটার্স জন্ম হইতো না, কিংবা মানুষের এত মন খারাপই থাকতো না। পরবর্তী সময় আপনি যেই দলের দায়িত্ব নেবেন সেই দলের জন্য এবং আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এই মুহূর্তে ব্রাজিল যেই অবস্থানে আছে, এই অবস্থান থেকে আরও নিচের দিকে নিয়ে যান নাই, এজন্য অন্ততপক্ষে আপনাকে একটা ধন্যবাদ আমরা দিতেই পারি।